চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই প্রজন্মের দুর্দান্ত একজন সঙ্গীত শিল্পী স্বপ্নীল সজীব। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? শুভ সকাল, খুব ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি এবং আপনাকে পেয়ে আরো বেশি ভালো লাগছে। সকালটা সুন্দর কিছু দিয়ে শুরু হয়েছে। আপনার গানের প্রশংসা এবং গানের কাজ সম্পর্কে তো ইতিপূর্বে অনেকেই জানেন এবং অনেকটাই জানেন এবং ভালো ভালো কাজ আপনি উপহার দিয়েছেন, কিন্তু এই সময়ে এসে গানের যে এখন পরিবেশটা তৈরি হয়েছে বা গানের সঙ্গে যারা কাজ করছেন এবং আপনি এখন নতুন কি কাজ নিয়ে আসছেন, সবকিছু মিলিয়ে আসলে একটু জানতে চাই। আসলে আমি বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম, সেটাও গান নিয়ে। আমি দুটো ইউনিভার্সিটিতে ফেলোশিপের কাজে ছিলাম, আমি ওখানে পড়ালাম। বাহ। বাংলা ভাষা, বাংলা গান এবং রবীন্দ্রনাথ, এই তিনটা সাবজেক্টকে এক করে ইউনিভার্সিটি অফ মিনিসোটা, যেটা মিনিসোটাতে আছে, সেখানে আমি ফেলোশিপের কাজ করেছি। আর শিকাগোতে ইউনিভার্সিটি অফ ইলিনয়, যেটা ওয়ার্ল্ডের খুব নামকরা একটা ইউনিভার্সিটি, যেখানে রবীন্দ্রনাথের ছেলে পড়তেন, ওখানে রবীন্দ্রনাথের একটা বাড়ি আছে। তো রবীন্দ্রনাথ ওখানে বেশ কিছুদিন ছিলেন। আচ্ছা। তো ওই ইউনিভার্সিটিটা রবীন্দ্রনাথের সাথে ভীষণ কানেক্টেড, যদি ওখানে খুব বেশি বাঙালি নেই। তো ইউনিভার্সিটিতে বিরাট বড় করে রবীন্দ্র কনফারেন্স হলো, ওখানে আমি পড়ালাম, পারফরমেন্স করলাম। এবং হয়তো তারা ওভাবে আমাদের ভাষাটা বোঝেননি, কিন্তু সামহাও ভাষার যে গভীরতা বা সুরের যে গভীরতা, সেটা কিন্তু তারা অনেক টাচ করতে পেরেছিলেন। তো এই দুটো কাজ আমার এবারের উত্তর আমেরিকা ট্যুরের একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল। আর আসার আগে আমি খুব গর্বিত যে ইউনাইটেড নেশনে আমি প্রথম বাংলাদেশি শিল্পী হিসেবে ইউথ লিডারশিপ প্রোগ্রামে মিউজিক ফর পিস নিয়ে কথা বলেছি, যেখানে বাংলাদেশ এবং আমাদের মিউজিকটা কিভাবে আমাদেরকে শান্তিতে পরিণত করতে পারে সেই বিষয়ে কথা বলেছি। তো এই তিনটা সিগনিফিক্যান্ট কাজ করেছি এবার। আর নতুন যে গান করছি, গত রবীন্দ্রনাথের মৃত্যুতে একটি গান করেছি রেজানা চৌধুরী বন্যাদির সাথে, আর নতুন 4টা গান রেডি করেছি, নতুন বছরে আসবে। একটি ইমন চক্রবর্তীর সাথে ওপার বাংলার, একটি মৌলিক গান, আর দুটো লোকগান। বাহ, চমৎকার। ভাই, আমরা তো আরো কথা বলবো, কিন্তু আপনাকে পেয়েছি আর গান দিয়ে শুরু হবে না তা কিন্তু হবে না। তো আপনার কণ্ঠে আমরা একটা গান শুনে নিতে চাই, তারপর বাকি আলোচনা। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। বাহ, অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন তো গানের যে যুগে আমরা এসেছি, এখন তো আসলে সকলেই মিউজিক ভিডিওর উপর বেশ পছন্দ করেন দেখতে আসলে, এবং পাশাপাশি কিন্তু গানকে নিয়ে ফিউশন তৈরি হচ্ছে, গানের রিমিক্সগুলো তৈরি হচ্ছে। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন এবং এই যে ট্রেন্ডে আমরা ভাসছি এবং সকলেরই দেখা গেছে, সকলের বলবো না, বাট কিছু সঙ্গীত শিল্পী কিন্তু চান আসলে একটু ভাইরাল হতে এবং তারা চান দর্শকরা তাদেরকে চিনুক। এই যে চেনাচেনির একটা বিষয় থেকে দেখা যায় কোয়ালিটিফুল কোয়ান্টিটি সব কেমন জানি গুলিয়ে যায়, এই ব্যাপারটি আপনার কাছে কেমন লাগে? আসলে যখন আমরা ছোটবেলা থেকে গান বাজনা শিখতে শুরু করি, তখন তো আমরা জানি না যে আমরা আমাদের এই জায়গাতে ক্যারিয়ার করতে পারবো কিনা, কিন্তু ছোটবেলা থেকেই কিন্তু আমাদের স্বপ্ন থাকে, বা আমাদের বাবা মারা স্বপ্ন বুনে দেয় যে তুমি ভালো গান করলে তোমাকে এই পুরস্কারে ভূষিত করা হবে, তুমি ভালো গান করলে তুমি এই অনুষ্ঠানে গান গাইতে পারবে বা নাচতে পারবে। দেখা যেত যে স্কুলে যে ছেলেটা খুব ভালো গান গায় বা খুব ভালো খেলে বা খুব ভালো কবিতা পড়ে, 8-10 জন স্টুডেন্টের থেকেও কিন্তু তিনি অনেক বেশি জনপ্রিয় বা পপুলার হতেন। তো এটা হচ্ছে আমি আমার
শিল্প মাধ্যমকে কিভাবে প্রকাশ করছি, বা আমি তো চাইবো আমার শিল্প মাধ্যমটি মানুষের কাছে সমাদৃত হোক, কিন্তু সেটা এ যুগে এসে খানিকটা মনে হচ্ছে যে শিল্প মাধ্যমটা সমাদৃত হওয়ার থেকেও ব্যক্তি সমাদৃত হওয়াটা বেশি যুগোপযোগী হয়ে গেছেন, কিন্তু সেটা সবার জন্য না। কারণ আমরা যদি একেবারেই পেছনে ফিরে যাই, যারা বাংলা গান বা গান বা সংস্কৃতিকে ধারণ করেছে তাদের হয়তো কারো কোনো রেকর্ড নেই, কারো কোনো লেখা নেই, কারো কোনো স্বরলিপি নেই, কিন্তু তারা কিন্তু যুগ যুগ ধরে মানুষের মনে অবস্থান করেছেন। আপনি বাংলা সাহিত্যে যদি আসেন, লালন ফকিরের গান মুখে মুখে এখনো বাংলা সাহিত্যের একটি অন্যতম শ্রেষ্ঠ শক্তি। রবীন্দ্রনাথের গান তিনি অনেক সুন্দর করে স্বরলিপি করে গেছেন, তার সেই সুযোগ ছিল, তার গান একেবারে অখণ্ডভাবে আমাদের মাঝে আছে। কাজী নজরুল ইসলামের গান, তিনি কত অল্প বয়সে তিনি অসুস্থ হয়ে গেছেন, তিনি কথা বলতে পারতেন না, কিন্তু এখনও কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে নানাভাবে। তো যেগুলো আসলে না দিন শেষে যেই মাধ্যমে শক্তি আছে, বা যেই মাধ্যমটি সহজ সরল এবং সমাজের জন্য নিবেদিত, সেই মাধ্যমটি থেকে যাবে। তার জন্য অধিক কষ্ট করে ভিডিওরও দরকার নেই, ওই মোবাইল দিয়ে অনেক বেশি ভিউ দিয়েও দরকার নেই। যেই গানটি 4-5 বছর আগে যখন এই ধরনের ট্রেন্ডিং ওঠেনি, ইউটিউব ট্রেন্ডিং, তখন যে গানটি একেবারে ওয়ার্ল্ডে চার্ট করে নিল বাংলা গান হিসেবে, সেই গানটি কিন্তু এখন কেউ শুনছে না। কিন্তু আপনি সেই বাড়ির পাশে আরশিনগর, আমিও শুনবো, আমার পরবর্তী প্রজন্মও শুনবে। তো এটাই হচ্ছে শক্তি, শুদ্ধধারার শক্তি বা সংস্কৃতির শক্তি, যে যুগের তালে তাল মিলিয়ে আমরা অনেক কিছু করব, স্রোতে গা ভাসাবো, কিন্তু দিন শেষে যেটা শাশ্বত সেটাই থেকে যাবে। আচ্ছা, সুন্দর করে বলেছেন, ধন্যবাদ। অনেকের জীবনে কিন্তু আক্ষেপ থাকে, এবং প্রত্যেকটা মানুষের জীবনে হয়তো বা কোনো না কোনো জায়গায় অপূর্ণতা থাকে। আপনার জীবনে এরকম কিছু আছে কিনা? আছে, আমার অপূর্ণতা আছে। সেটা হচ্ছে, আমি আমার গান নিয়ে প্রায় 50টা দেশ ভ্রমণ করেছি বাংলা গান নিয়ে। এমন এমন দেশেও গেছি যেখানে কোনো বাংলা ভাষাভাষী কেউ নেই, কিন্তু তারা তো আমার ভাষা বোঝে না, তারা আমার ছন্দটাকে বোঝেন। তো আমার একটাই স্বপ্ন যে আমাদের বাংলা সংস্কৃতির যে কোনো মাধ্যম পৃথিবী জুড়ে তারা বিখ্যাত হবে, যে কোনো মাধ্যম, সেটা নাচ হতে পারে, গান হতে পারে, লেখনী হতে পারে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের বিশ্বব্যাপী বাংলা সাহিত্যকে পরিচিত করেছে। তো এখন যেটা দেখবেন, আপনি যদি ইন্টারন্যাশনালি গানের ক্ষেত্রেই বলছি বা সিনেমার ক্ষেত্রে বলছি, আপনি যদি টপ চার্টে যান, এখন পৃথিবীর 1 নম্বর আর্টিস্ট একজন ল্যাটিন আর্টিস্ট। উনি স্প্যানিশ ভাষায় গান করেন, ওনার গানের কোনো অর্থ আমরা কিছুই বুঝি না, কিন্তু পৃথিবীব্যাপী তিনি পপুলার, তিনি সমাদৃত। কিছুদিন আগে কোরিয়ান একটা ট্রেন্ড উঠেছিল, যে কোরিয়ান ভাষার গান কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করতে, কোরিয়ান সংস্কৃতি, কোরিয়ান নুডলস। তো কোরিয়ান ভাষা তো আমি বুঝছি না, কিন্তু ওদের সংস্কৃতি আমাকে আকৃষ্ট করছে। তো আমার মনে হয় যে বাংলা সংস্কৃতির মধ্যে সেই শক্তিটা আছে, হয়তো সেই শক্তি একদিন আলো দেখবে, এটা আমার একটা স্বপ্ন। আর ব্যক্তি স্বপ্নীল সজীবের কোনো স্বপ্ন নেই। আমি আল্লাহ বা সৃষ্টিকর্তার দ্বারা ভীষণ ব্লেসড। আমি যখন যেটা চেয়েছি আমি তখন সেটা পেয়েছি। এখন আমার একটাই আশা, যে আমি যে কটা দিন বাঁচব, আমি সম্মান এবং আমার সংস্কৃতিকে নিয়ে বাঁচব, এবং খুব সুন্দর করে শান্তিতে বাঁচব। এটা আমার স্বপ্ন। চমৎকার একটি চাওয়া আসলে। এটা অনেকেই হয়তো বা এইভাবে চাইতে পারেন না বা এইভাবে চান না, বাট খুবই ভালো লেগেছে ব্যাপারটা। ভাই ধন্যবাদ। আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন এবার? আমি একটা লালন গীতি শোনাই। অবশ্যই। তারে ধরতে পারলে মনো বেড়ি দিতাম, পাখির কমনে
খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, লালন কেঁদে কয় কমনে আসে যায়, পাখি কমনে আসে যায়। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সামনে তো ইলেকশন হচ্ছে, আসছে, তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এখন অনলাইনে দেখতে পাচ্ছি যে এআই দিয়ে বিভিন্ন ধরনের গান তৈরি করা হচ্ছে, অ্যাড তৈরি করা হচ্ছে, ভিডিওস মেকিং করা হচ্ছে। এই ব্যাপারটা কিভাবে দেখছেন, এবং আগামীতে কি আসলে শিল্পীদের জন্য এই এআইটা আসলে হুমকি হবে কিনা? অনেকটা, কারণ প্রথম প্রথম যখন আরও 2-3 বছর আগে উঠলো, আমরা সবাই সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিচ্ছি ছবির, আমাদের দেখতে সুন্দর করে দিচ্ছি, ইয়াং করে দিচ্ছি, তখন কিন্তু এটা একটা ফ্যান্টাসি ছিল আমাদের কাছে। কিন্তু এখন মনে হচ্ছে যে এটা শিল্পী না, পুরো সমাজের জন্যই হয়তো হুমকির মুখে পড়বে, হয়তো। আবার হয়তো আমরা এটা থেকে পজিটিভলি নিলে অবশ্যই ভালো কিছু হতে পারে। কেন বলছি, আমি আপনি এআইটাকে জানি, হয়তো গ্রামের একটা মানুষ কিন্তু এআই বোঝে না। অনেক নিউজ আমরা কিন্তু নেগেটিভ বা ভুল তথ্য পৌঁছে যাচ্ছে। আমি একটা জায়গাতে সেদিন দেখলাম যে একটি জাহাজ দুলছে, সবাই পড়ে যাচ্ছে, এটা এআই ভিডিও। আমার মা কিন্তু জানে না, সে আমাকে দেখে ফোন করেছে যে এই কোথায় জানি কি একটা হচ্ছে, তুই একটু খোঁজ নে তো। তারপরে বিশেষ করে আমাদের নারী যে বন্ধুবর তারকারা আছেন বা যারা কাজ করছেন, তাদের অনেক ছবিকে অন্যভাবে রিপ্রেজেন্ট করা হয়। আবার এআই দিয়ে অনেক সুন্দর কাজও করা হয়। আমি চ্যাটজিপিতে কিছু লিখলে আগে আমার নাম আপনাকে জানতে হতো যে এই লোকটা কে, বা বই থেকে পড়তে হতো। আপনি এখন আমার নাম দিয়ে সার্চ দিলে কিন্তু আমার ডিটেলটা চলে আসছে, আপনি 1 মিনিটে আমাকে জেনে ফেলতে পারছেন। অনেক সুফল আছে, কুফল আছে, এগুলোর মধ্যে আমাদের চলতে হবে। কিন্তু আমার মনে হয় যে যে কোনো সৃষ্টিই হয় সুন্দরের জন্য। তো আশা করব যে এই মাধ্যমটি আমাদেরকে সুন্দর পথ দেখাবে। ঠিক বলেছেন, এবং আসলে এটার ব্যবহার আমরা কিভাবে করছি সেটার উপর ডিপেন্ড করবে যে আসলে এটা আমাদের লাইফে কতটা এফেক্ট ফেলবে। আচ্ছা ভাই, আমরা আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কারণ দুটি গানই চমৎকার শুনিয়েছেন। দর্শকদের আসলে আরেকটা গান না শোনালে নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপ্তি তো অনেক বেশি, তিনি অনেক ধরনের ভাষা বা গান থেকে অনুপ্রাণিত হয়ে গান লিখতেন। আমাদের জাতীয় সঙ্গীত কিন্তু একটি গান থেকে অনুপ্রাণিত, এপার বাংলার আমি কোথায় পাবো তারে। এরকম তিনি একটি স্কটিশ গান থেকে তার একটি জনপ্রিয় গান লিখেছিলেন, সেই গানটি একসাথে গাইছি। You'll break my heart, ye oblin birds that wanton through the flowery throne. Remind me of departed joys, departed never to return. ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবাই, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গায়। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। বাহ, অ্যামেজিং। অসংখ্য ধন্যবাদ আপনাকে, চমৎকার একটি আড্ডা হয়েছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি সকালে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা অবশ্যই নতুন শিল্পীদের সাথে থাকবেন, বাংলা গানের সাথে থাকবেন, আমরা যেন অনেক সুন্দর সুন্দর গান এবং সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। ভালো থাকবেন।
দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।